আমাদের নির্বাচিত প্রতিনিধি ডাকসু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় নাই। ঘাড়ের উপর চেপে থাকা পোষ্য কোটা নিয়ে তার কোনো কথা থাকে না। তারা কি জামায়াতের প্রতিনিধি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি? ডাকসু কি প্রশাসনের পোষ্য কোটার ডাকসু? ব্যক্তি স্বাধিকার প্রচারণা চালালে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন তার দায়িত্বকে ফেলে রেখে, দায়িত্বকে অবহেলা করে উনি এই ধরনের প্রচারণা যান, সমস্যাটা সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে কাজ করার আগে, ছাত্রদের দাবি দাবাগুলো আদায় করার আগে প্রচারণা চালান, তাহলে সেটা নৈতিকভাবে খারাপ দেখায় এবং সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে তারা পোষ্য কোটার মতো একটা ব্যবস্থা রেখেছে, কিন্তু শিক্ষার্থীদের মূল সিটের বাইরে গিয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে প্রশ্ন রাখতে চাই, এই মূল সিটের বাইরে যাদেরকে আপনি পড়ার সুযোগ দিচ্ছেন, তাদের টাকা, তাদের খরচ কে বহন করে? তাদের টাকা কিন্তু আমার ওই শ্রমিক কৃষকের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। তো সেই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো যুক্তিতে, কোনো বাস্তবতায় পোষ্য কোটার মতো কোটা রাখতে পারেন না। আমরা দফায় দফায় তাদের সাথে আলোচনা করেছি। আমার বন্ধু তারিকুল বলেছে যে আমরা স্মারকলিপি দিয়েছি, ডাকসুকেও চিঠি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের নির্বাচিত প্রতিনিধি ডাকসু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয় নাই। ডাকসু সব বাইরের বিষয় নিয়ে প্রজ্ঞাপন দেয়, ডাকসু সব বাইরের বিষয় নিয়ে বিবৃতি দেয়, কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে ঘাড়ের উপর চেপে থাকা পোষ্য কোটা নিয়ে তার কোনো কথা থাকে না। কেন থাকে না, এটা আমাদের মনে সন্দেহ, উদ্বেগ জন্মায়। আমরা আজকে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা সিস্টেম বিদ্যমান, পোষ্য কোটার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, আর ডাকসু নেতারা এই ব্যাপারে কোনো কাজ না করে তারা ব্যস্ত দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণায়, তারা ব্যস্ত জামায়াতের নির্বাচনী প্রচারণায়। তারা কি জামায়াতের প্রতিনিধি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি? দিস ইজ দ্য বিগ কোশ্চেন। এটা সব থেকে বড় কোশ্চেন। দেখেন, ব্যক্তি সাদিক কায়ুম, ব্যক্তি এস এম ফরাত, ব্যক্তি ডাকসুর সদস্যরা চাইলে যে কোথাও তাদের ব্যক্তিগত নির্বাচনী প্রচারণায় যেতে পারেন, কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে যে এরকম একটি সিস্টেম ঘাড়ের উপর চেপে আছে, এই ব্যাপারে তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই। এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। আমরা আজকে থেকে 9 দিন আগে ডাকসুকে চিঠি দিয়েছি, আজকে পর্যন্ত ডাকসুর একটা বিবৃতি দেওয়ার সৎসাহস হয় নাই। কেন? ডাকসু কি প্রশাসনের পোষ্য কোটার ডাকসু? এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা সেই জায়গা থেকে আমাদের আজকের অবস্থান কর্মসূচি করছি। তার আগে আমরা স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি, বিভিন্ন হল সংসদগুলোকে ডাকসুদেরকে চিঠি দিয়েছি। আমাদের সামনের দিনে কর্মসূচি চলবে। আজকে আমরা অবস্থান কর্মসূচি করছি। এরপর পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যতগুলো সংগঠন রয়েছে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ছাত্র সংগঠন, সবাইকে আমরা চিঠি প্রদান করব, তাদের সাথে আলোচনা করব, জনমত গঠনের জন্য কাজ করব। এবং সামনের দিনে যদি এই শিক্ষাবর্ষে 2025-26 শিক্ষাবর্ষে আমরা চাই যে 1% পোষ্য কোটাও, 1% পোষ্য কোটাও কোনোভাবে থাকতে পারবে না। যদি পোষ্য কোটা রাখার কোনোরূপ চেষ্টা করা হয়, তাহলে আমরা আমরণ অনশন কিংবা এর থেকেও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।